বিবিএম এর অল বোর্ড মেম্বারকে রিকোয়েস্ট করা হচ্ছে স্টেজে আসার জন্য। সবাই একটু করতালি দিয়ে স্যারকে সম্বর্ধনা জানাবেন। মঞ্চে রেকগনিশন চলছে রেড ফ্ল্যাগ ডায়মন্ড ডিরেক্টর চন্দন চ্যাটার্জি স্যারের। তিনি ইন্ডিয়ার টপ আর্নার অ্যাজ এ রেড ফ্ল্যাগ ডায়মন্ড ডিরেক্টর, কার অ্যাচিভার, মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার মেকার মিস্টার চন্দন চ্যাটার্জি স্যারের রেকগনিশন চলছে এবং রেকগনিশন দিচ্ছে বিবিএম এর অল বোর্ড মেম্বার। একটু ফাস্ট, একটু ফাস্ট। অল বোর্ড মেম্বার, আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু ফাস্ট। অল বোর্ড মেম্বার একটু তাড়াতাড়ি করবেন। তাড়াতাড়ি। সবাই একটু হাততালি দেবেন। धारण किण আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি আমাদের স্যারের বক্তব্য শোনার জন্যে। আর কিছুক্ষণের মধ্যেই স্যার তার মূল্যবান বক্তব্য শুরু করবেন। আমাদের সবার আপলাইন মিস্টার চন্দন চ্যাটার্জি স্যার এবার তার মূল্যবান বক্তব্য শুরু করবেন।
গুড মোদিকের মর্নিং। তার আগে অরিন্দম কোথায়? অরিন্দম 4:08 বাজে। একটু আলোটা জ্বালিয়ে দিন, সকলকে দেখতে পারলে ভালো লাগে। গুড মোদিকের মর্নিং। আপনারা জানেন যে আমি চন্দন চ্যাটার্জি মোদি কেয়ারে 8 বছর ধরে রয়েছি। আপনারা সকলে সফলতা পেতে চান তো? তাই তো আজকে এসছেন, সমস্ত কমফর্ট জোন ত্যাগ করে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সফলতা চান বলে। তো নিজের জন্য একবার জোরদার হাততালি। একটু উঠে দাঁড়িয়ে দেখুন তো, হাততালি দিন তো, ভালো লাগবে। নিজেদের জন্য দেবেন, আর যত জোরে পারেন তত জোরেই দেবেন, বিকজ এটা আপনার সাকসেস। যে আজকে আপনি কমফর্ট জোন ত্যাগ করে এসছেন সফলতা পাওয়ার জন্যে। হাততালিটা চালিয়ে যান, বিকজ আপনি আপনার জন্য দিচ্ছেন, আমায় নয়। আপনি চান রোজ যে লড়াই করেন সেই লড়াই থেকে মুক্তি পেতে। আপনি চান, সেই জন্যই আজ এসছেন যে যেখানে আমাকে রোজ রোজ কষ্ট করতে লাগবে না, আমি আর 5 জনের মতো লাইভ লিড করব না, আমি এক্সট্রাঅর্ডিনারি লাইভ লিড করব। তার জন্য আজকে এসছেন। বিগ ক্ল্যাপ। ফ্রেন্ডস, আজ থেকে 8 বছর আসছি আগে একটাই কারণে। বসে পড়ুন। একটাই কারণে, একজন সরকারি চাকরি করলে তাকে 30 বছর সময় দিতে লাগে, সকাল 8টা টু রাত্রির 8টা, সকাল 8টা টু রাত্রির 8টা দিতে লাগে, আর 30টা বছর দিতে লাগে। আমার টার্গেট ছিল যে 3টে বছর কাজ করব, 30 বছর পারা যাবে না, আর রোজ রোজ ট্রেনের ধাক্কা খাওয়া যাবে না। 3টে বছর কাজ করব আর যেন সফলতা পাই। আমি প্রথম 6টা মাসে 50,000 রোজগারে আসি, অ্যান্ড দেন ধীরে 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 বাড়তে থাকে। এবং আপনাদের একটা সুন্দর জিনিস জানাই, আজকে অসিদ্ধা অনেকগুলো স্লাইড দেখিয়ে দিয়েছে, আমার কাজ সহজ করে দিয়েছে। আমি জাস্ট 2টো স্লাইডে প্রোগ্রাম করব। তো আমার টার্গেট ছিল যে লাইফে একটা এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জ করতে। এবং জানাই লাস্ট মান্থে আমার ব্যক্তিগত লেভেলের যে কোনো পারিবারিক কারণেই আমি সারা মাস প্রোগ্রাম করতে পারিনি। আমার যতটা ইনভলভমেন্ট হওয়ার দরকার ততটা ইনভলভমেন্ট নেই, রোজগার কমেনি। একটু আগে অসিদ্ধা দেখিয়েছে এবং পৌলমীয় তার স্লাইড শোয়ে দেখিয়েছে প্রেজেন্টেশনে যে প্যাসিভ ইনকাম করা যায়। আমি লাস্ট মান্থে পারফরমেন্স ছাড়াই প্যাসিভ ইনকাম তো করেছি। ফ্রেন্ডস, আমি কর্ডেলিয়া ক্রুজে যাচ্ছি। যত টিম দেখলেন, আরো টিম আছে, তাদের সাথে আমি কর্ডেলিয়া ক্রুজে যাচ্ছি। আর আমি প্রথমবারে থাইল্যান্ড গেছি, ব্যাংকক, দেন সিঙ্গাপুর টু মালয়েশিয়া রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে। এর থেকে আরো অনেক বড় ক্রুজ ছিল, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ সিঙ্গাপুর টু মালয়েশিয়া। আর দেন ইন্ডিয়া পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপ দেখতে মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আপনিও তো চান এই লাইফটাই লিড করতে। আপনারা নিজেদেরকে ভেবে নিয়েছেন আমার দ্বারাই কিছু হবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, আপনার দ্বারাই হবে। আপনার বাড়িতে কোনো সমস্যা থাকলে, সেটা রাত্রির 1টা হোক 2টো হোক, আপনি কিন্তু সেই ব্যক্তি যে ঘুমোতে ভালোবাসেন, কিন্তু 1টা বা 2টো যত রাত্রি হোক, আপনি কিন্তু বাড়িতে কোনো যদি সিরিয়াস পেশেন্ট থাকে তাকে নিয়ে হসপিটালাইজেশন করেন না? ইয়েস না নো? তো আপনি সেই ব্যক্তি যে ভাঙতে পারেন কমফর্ট জোন। শুধু ভাঙেন না কেন বলুন তো? ব্যথা লাগবে না? ওই ব্যথা লাগার ভয়ে আপনারা কমফর্ট জোন ত্যাগ করেন না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, একবার কমফর্ট জোন ত্যাগ করুন, একটা সুন্দর লাইফ। ভাবুন তো, যারা কর্ডেলিয়া ক্রুজে যাবে তারা কি লাইফ লিড করবে। কোথায় গেলেন দাদা যিনি দুবাই অ্যাচিভ করেছেন, যিনি এমিরেটসে চড়ে, দাদার জন্য একবার বিগ ক্ল্যাপ। যিনি দুবাই যাবেন, যিনি ডেজার্ট সাফারি করবেন, যিনি উঠবেন সেই স্বপ্ন জায়গা বুর্জ খলিফা, শেয়ার করতে পারবেন এসে কেমন লাগলো? না আপ লাইনকে শেয়ার করতে পারবে, না ডাউন লাইনকে শেয়ার করতে পারবেন। চলুন, সময় কম, 2টো স্লাইড দেখাই যেখান থেকে
আমাদের অসিতদা শেয়ার করেছিলেন যে আপনাকে সিস্টেমে থাকতে লাগবে, ইভেন্টে থাকতে লাগবে, মিটিংয়ে থাকতে লাগবে, তাহলে আপনি রোজগার করতে পারবেন। আমার প্রথম স্লাইডে আমি দেখাবো, একসাথে 4খানা স্লাইড একসাথে করে নিয়েছি। সেটা হচ্ছে আপনি যদি সিনিয়র ডিরেক্টর হন, আপনার কাজ হচ্ছে, এখানে কারা কারা সিনিয়র ডিরেক্টর আছেন, এসডি সিনিয়র ডিরেক্টর, আপনার প্রথম কাজ হচ্ছে একটা এলপিবি লেগ ক্রিয়েট করা, আর কোনো দিকে ভাবনা চিন্তা নেই। ফার্স্ট কাজ একটা এলপিবি লেগ, যারা দেখতে পাচ্ছেন না স্লাইড দেখুন, ফার্স্ট হচ্ছে এসডি, একটা এলপিবি লেগ, একটা এলপিবি লেগ। এইবারে নেক্সট কাজ হচ্ছে ইডি, অর্থাৎ আপনাদের যে বদ্ধ মূল ধারণা আছে যে আমার টাইটেলেই আমাকে রোজগার দেয়। ফ্রেন্ডস, টাইটেলে রোজগার দেয় না। আজকে আপনারা প্রচুর মানুষ দেখেছেন, আমি দীর্ঘদিন ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর ছিলাম, কিন্তু টপ 100 আর্নার হওয়ার সুবাদে মেলবোর্ন অস্ট্রেলিয়ায় খেলা দেখতে গেছি। ওকে, তো টাইটেল দেয় না, আপনাকে স্ট্রাকচার দেবে রোজগার। দেন এক্সিকিউটিভ ডিরেক্টর যদি দুটো লেগ এলপিবি হতে থাকেন, লাইফ হো গিয়া জিঙ্গালালা। এইবারে ভাবুন কাজ কি ছিল, সেলফ ইউজ করব, তাই তো কাজ ছিল। একটু আগে দেখেছেন স্লাইডটা, কাজ ছিল সেলফ ইউজ করব। করা যাবে না? যাবে না, না গেলেও করব, বিকজ ওই বনগা লোকাল বা বসিরহাট লোকালে উঠবো না, না হলেও করব, 100 পিভি করব। কেন না, আমার কাছে আমরা প্রেশার ছাড়া, যেমন ডায়মন্ড হয় না তেমনি আমরাও প্রেশার ছাড়া কাজ করি না, নিজেকে নিজে প্রেশার দেব। কিছু প্রোডাক্ট ইউজ করব 100 পিভির, আর কিছু প্রোডাক্ট, যেটা সেকেন্ড পয়েন্ট ছিল, শেয়ার। যদি শেয়ার করে ভালো লাগে তাহলে তাকে কি করব, জয়েনিং করাবো বা স্পন্সরিং করাবো। আর স্পন্সরিং করার পর, যেটা প্রায়শই আমরা করে থাকি, ভুলে যাই, স্পন্সরিং করার পর যে কাজটা হচ্ছে হ্যান্ড হোল্ডিং করা, যাকে আমরা বলি সাপোর্ট। সাপোর্ট করব। যদি 4টে কাজ রেগুলার নেচারে করতে পারি, তাহলে আমি জিতবই, কেউ আমাকে আটকাতে পারবে না। করা যাবে? খুব শারীরিক পরিশ্রম, এভরিডে কাজ করা যেতে পারে। যদি পারি, তাহলে আমার 1 লক্ষ টাকার রোজগার কেউ আটকাতে পারবে না। নেক্সট স্লাইড হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। কারা এসিডি আছেন, একটু হাতটা উপর দিকে লম্বা লম্বা করে তুলুন না। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, দেখুন আপনার রোজগার এই টাকা করেন কিনা। যদি না করেন, আপনাকে কি করতে লাগবে না, 3টে লেগ এলপিভি করতে লাগবে। নো গো ফর টাইটেল প্ল্যাটিনাম, 3টে লেগ এলপিভি করব, কোনো কারুর কথা শুনবো না। বিকজ আমার ফ্যামিলিতে খুশি, আমার ভালো লাগা, আমার এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করার জন্য রোকড়া লাগে। তাই আমি কোনো টাইটেলের ওপর ফোকাস করি না। আপনার ভাবনা চিন্তা আমার সাথে নাও মিলতে পারে, বাট আমি বুঝি আমি এসেছি রোজগার করতে। আলটিমেটলি আমি রোজগার করতে এসেছি। আমার ব্যাংকে টাকা ঢুকলে আমার বক্তৃতা বেশি হবে। আর আমি যদি এনকিউডি থাকতাম, এত বকতে পারতাম? ভাষাই হারিয়ে যেত। দেখুন, যে কোনো কেউ 2-5 হাজার টাকা রোজগার করছে, তাকে স্টেজে এসে বক্তৃতা বলতে পারুন, সে তো জানেই না কি করতে লাগবে। যেই আপনার কাছে রোজগার এসে যাবে 82,580, হয়ে গেল, আপনার কিন্তু তখন গরম হওয়া শরীরে বইতে শুরু করে দিয়েছে। 82,580 যখনই আসতে শুরু করবে, একটু লেটে মিটিংয়ে আসা, জুম মিটিংয়ে না ঢোকা, আপলাইনের কথা, এই শোনো, যাও প্রোগ্রামে যাও, আজকে কটা প্রোগ্রাম করলে, আচ্ছা শুধু ফোনে ফোনেই হবে। হ্যাঁ, 82টা সামনের থেকে 8 মুছছে, বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, নেক্সট পার্ট হচ্ছে আমার যখন 82,580, অর্থাৎ আপনার এসিডি 3টে লেগ এলপিবি দাঁড়ালো, দেন গো ফর প্ল্যাটিনাম। কারা কারা প্ল্যাটিনাম ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ আছেন, একটু হাত তুলবেন। প্ল্যাটিনাম ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ আমার রোজগার, দেখুন আপনার পাশেই বসে রয়েছে প্ল্যাটিনাম ডিরেক্টর, ঠিক আছে? তো রোজগার হতে লাগবে 1,07,836, মানে মিলিয়নিয়ার হতে লাগবে। তাহলে টার্গেট কি? সিনিয়র ডিরেক্টর হব। টার্গেট কি? 25,000 রোজগার করব। শপথ নিয়ে আজকে বাড়ি যাব না, যাব না। আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড? 25,000 টাকার রোজগার কবে করব, ডিসিশন আমার।
ডিসিশন না এই লোকটার না এই লোকটার, সিদ্ধান্ত আপনাকে নিতে লাগবে। আপনি আপনার বাচ্চাকে কতদিন না বলবেন, আপনি আপনার হাজবেন্ডকে কতদিন না বলবেন, আপনি আপনার ওয়াইফকে কতদিন না বলবেন, হয় না হবে না কতদিন চলবে। মোদি কেয়ার থেকে হয়? হয় না। মোদি কেয়ার থেকে হয়? আর তাই তো আপনারা দৌড়ে দৌড়ে কি সব কোম্পানিতে দৌড়চ্ছেন, কাজ ছেড়ে দৌড়চ্ছেন, তাই না? মোদি কেয়ার থেকে হয় না। চলুন নেক্সট স্লাইড। এটা আমার প্রিয় স্লাইড। এই স্লাইডটা আমি নিজে রোজ দেখি এবং আমি চাই আপনাদেরকেও মাইন্ডে সেট আপ করাতে। আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনো দরকার নেই ছবি তোলার, আপনার আপলাইনের কাছে পৌঁছে গেছে, কোনো দরকার নেই। চোখটাকে একটুখানি রগড়ে নিন, নিয়ে এবারে দেখুন। আপনি টিকবেন না মোদি কেয়ারে। 2008 সালে মিস্টার সন্তোষ শেট্টি, আমার ইউটিউব চ্যানেলে যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে, এনার সাক্ষাৎকারও আছে মেলবোর্নে, আমি ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। 2008 সালে ওনার রোজগার ছিল, জয়েন করেছেন 124 টাকা প্রথম বছরের রোজগার, দ্বিতীয় বছরের রোজগার 1200 টাকা, চতুর্থ বছরের রোজগার 1200 টাকা, 10th ইয়ারে গিয়ে রোজগার করে 1 লাখ। চলবে 10 বছর বাদে যদি 1 লাখ রোজগার করা যায়? ইয়েস ইয়া নো? হতেই পারে, আমার কাছে কোনো রাস্তা নাই থাকতে পারে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে সিচুয়েশনে আছেন, আপনারা ভাবতেই পারেন না 1 লক্ষ টাকা রোজগার করবেন। যদি 10 বছর বাদেও 1 লক্ষ টাকা রোজগার করা যায় তবুও ঠিক আছে। ওকে, এইবারে উনি কি করেছেন? সাধারণ গরিব ঘরের ছেলে। দেন 11th ইয়ারে 5 লাখ রোজগার। মোদি কেয়ার থেকে রোজগার করা যায়? আপনি ভুল জায়গায় আপনার আপলাইনের হাত ধরে চলে আসেননি তো? চলুন 2020 12th ইয়ার, মাসে 10 লাখ টাকা রোজগার। অ্যান্ড 2021 13 বছর 15 লাখ টাকা রোজগার। অ্যান্ড 2022 রোজগার মাসে 19 লক্ষ টাকা। শর্টকাট দরকার? দরকার নেই। মোদি কেয়ার থেকে হয়? 28 বছরের পুরনো কোম্পানি। মোদি কেয়ার থেকে হয় যে ছেলেটি হিন্দিও বলতে পারে না, ইংরাজি তো ছেড়েই দিন, সেই ছেলেটি যদি করতে পারে, আপনারা যারা শহরতলি থেকে এসছেন একটু মেরে দেখে নিন না, এ জং পড়ে গেছে। ভাবতেই পারবেন না আপনারা যে আমি পারি মাসে 10 লাখ। কি সম্রাট হনিমুন করতে কোথায় যাবে? ও পৌলমীর দিকে দেখাচ্ছে। হনিমুন করতে তো তুমি ডিসাইড করবে। মাসে 10 লাখ রোজগার হলে এভরি ডে আপনার ড্রিম তৈরি হবে, আর এভরি ডে ড্রিমটা সফল করবেন। আচ্ছা, কারা কারা নিজেদেরকে স্ক্র্যাপ ভাবছেন? আমার দ্বারাই হবে না, একটু হাত তুলবেন। স্ক্র্যাপ? আরে ভুলভাল হাত তুলেন না। স্ক্র্যাপ আমার দ্বারা হবে না। খেয়াল রাখবেন, আপনি ওপরওয়ালার সৃষ্টি, আপনি ওপরওয়ালার সৃষ্টি। বুলেট ট্রেন বানিয়েছে কে? মানুষ। ফ্লাইট বানিয়েছে কে? মানুষ। জাহাজ বানিয়েছে কে? মানুষ। আজকে চন্দ্রযান চন্দ্রতে যাচ্ছে, বানিয়েছে কে? মানুষ। আর আপনি ঈশ্বরের সৃষ্টি, আপনি স্ক্র্যাপ হতে পারেন না। আপনি ওপরওয়ালা আপনাকে পাঠিয়েছে, আপনাকে স্ক্র্যাপ করে পাঠায়নি। আপনার ভেতরে যোগ্যতা আছে, সেটা আপনাকে বার করতে লাগবে, দেন আপনি এক্সট্রা অর্ডিনারি হতে লাগবে। আপনি অর্ডিনারি কাজ করছেন, তাই এক্সট্রা অর্ডিনারি রোজগার করতে পারছেন না। যেদিন থেকে আপনি এক্সট্রা কিছু করতে শুরু করবেন, আপনি এক্সট্রা অর্ডিনারি হবেন। লাস্ট জানে সে পহলে একটা ছোট্ট গল্প বলি। জানে সে পহলে সেটা হচ্ছে, সবই তো হলো। একটা ছাত্র, আগেকার দিনের গুরুকুল ছিল, সেই গুরুকুলে থেকে এবারে তাকে ছেড়ে দেবে। তার সব শেখানো টেখানো কমপ্লিট। তো আমরা কি করি, এখানে রিকগনিশন দিলাম, যখন গিফট দিলাম, তো সেই গুরুদেব ছাত্রকে একটা গিফট দিয়েছে, যেটা আয়না। তো আয়নার মধ্যে কিছু স্পেসিফিকেশন আছে।
বলছে তুমি যার দিকেই এই আয়নাটা দেখাবে তার নেগেটিভিটি তুমি দেখতে পেয়ে যাবে। তো স্মার্ট গুরুদেব না, সে কি করেছে, প্রথমেই গুরুদেবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যেই দাঁড় করিয়েছে সে দেখতে পাচ্ছে গুরুদেবের নেগেটিভিটি। বলছে ঠিক আছে চলো। যেতে যেতে রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা, বন্ধুর সামনে দাঁড় করিয়েছে, আরে আবার দেখে বন্ধুর নেগেটিভিটি। কি মুশকিল, জগতই এরকম, জগতের ওপরই ভরসা উঠে যাচ্ছে। বলছে তাহলে বাড়িতে যাই, আমার বাবা মা তো খুবই ভালো। প্রথমে মার সামনে দেখিয়েছে, দেখে মারও নেগেটিভিটিতে ভর্তি, তাহলে বাবা তো সাচ্চা। তো চলো বাবার সামনেও ধরেছে, বাবার ভেতরেও নেগেটিভিটি। বলছি এ ঝামেলা নিয়ে লাভ নেই, এ ফেরত দিয়ে আসি, এ ঝামেলা হচ্ছে, চলবে না। তো গিয়ে গুরুদেবের কাছে গেছে, তো গিয়ে বলছে গুরুদেব এটা নিন, আমি ফেরত দিতে এসছি, এ আমার অশান্তির কারণ হচ্ছে, এটা দিয়ে চলবে না। তো বলছে কেন, কি হয়েছে? বলছে যার সামনেই আপনি বলেছেন ধরতে, তো তার নেগেটিভিটি দেখতে পাচ্ছি, তার দোষ দেখতে পাচ্ছি, সব কিছু এইসব নেগেটিভিটিগুলো আমি তার দেখতে পাচ্ছি, তো আমার ভরসা উঠে গেছে। তো বলছে যে তোমাকে তো দিয়েছি দেখার জন্যেই, তো এইবারে আমাকে দাও বলে গুরুদেব কি করেছে, ওই আয়নাটা তার দিকে ধরেছে। যখনই ধরেছে দেখছে তার ভেতরে প্রচুর নেগেটিভিটি, তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সবকিছুই তার মধ্যে ভরপুর রয়েছে। তো সে তার নেগেটিভিটি দেখতে পাচ্ছে। তখন গুরুদেব বলছে যে আমরা সবাই আগেই উল্টো দিকের মানুষটার দোষ দেখতে ব্যস্ত হয়ে পড়ি, বাট কাজ হচ্ছে আমি আমার দোষ যেদিন থেকে দেখা শুরু করব, আমার ভুলগুলো যেদিনকে আইডেন্টিফাই করা শুরু করব, সেদিন থেকেই আমার ডেভেলপমেন্ট হবে। তো ফ্রেন্ডস, যদি আপনি সফলতা পেতে চান, নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করুন, নিজের দোষগুলোর ওপর কাজ করুন, নিজের দুর্বলতার উপর কাজ করুন, আপনি সফলতা পাবেন। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোদি কেয়ারে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সোমা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওয়ান্স এগেন স্যার। তো এরপরে